নমস্কার। ছোটবেলায় আমরা রাজা রানীর গল্প তো অনেক শুনেছি। যেমন ধরুন, রাজা তার প্রিয় রানীকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কিরকম ভালোবাসো? রানী যখন উত্তর দিলেন, তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। রাজা তো বেজায় খাপ্পা। নুন? কোথায় তুমি বলবে তুমি আমাকে সোনার মতো ভালোবাসো, মিষ্টির মতো ভালোবাসো? নুনের মতো ভালোবাসো? এই রকম তোমার ভালোবাসা? পরের দিন রানী তার রাঁধুনিকে বললেন, রাজার খাবারে না আজকে একটু নুন দিও না। খুব ভালো ভালো খাবার রান্না হয়েছে, রাজার খাবার এসছে। খেতে বসেছেন রাজা। মুখে খাবারটা তুলতেই মুখটা বিকৃত হয়ে গেল। কি হয়েছে রানী? আজকে খাবারের কি তোমার একটুও মন নেই? রান্না করেছো, এরকম খাবার আমাকে দিচ্ছ? রানী মৃদু হেসে বললেন, কি বুঝলে তো, নুন ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তাই খাবারে যেরকম নুন এসেনশিয়াল, আমাদের শরীরেও লবণের মাত্রাটা কিন্তু এসেনশিয়াল। আমাদের শরীরে যদি লবণের মাত্রা হঠাৎ করে কমে যায়, তার এফেক্ট কিন্তু অনেক রকমভাবে আমরা দেখতে পাই, এবং বয়স্ক মানুষদের মধ্যে তো আরও বেশি। লবণকে আমরা সবসময়তেই খুব খারাপ চোখে দেখি। ব্লাড প্রেশার যাদের আছে তাদেরকে সবসময় বলে থাকি, একদম নুন খাবেন না। কিন্তু আপনারা কি জানেন যে প্রত্যেকটা সেল অ্যাক্টিভিটির জন্য আমাদের সোডিয়ামের দরকার হয়? ব্রেনের ফাংশন, মাসেলের ফাংশন, সব কিছুতেই সোডিয়ামের রিকোয়ারমেন্ট। এই সোডিয়াম আসে লবণ থেকে। তাই আসুন আজকে আমরা একটু আলোচনা করি লো সোডিয়াম, বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় হাইপোন্যাট্রেমিয়া বলি, সেটার কি কি এফেক্ট হতে পারে। বেশিরভাগ পেশেন্ট যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স, লো সোডিয়াম পাওয়া যায়। এবং এই লো সোডিয়াম হলে এফেক্টগুলোর মধ্যে মেনলি যেটা আমরা কমন দেখে থাকি সেটা হচ্ছে একটা কনফিউশন বা ড্রাউজিনেস, ভুলে যাওয়া, বা হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বারবার পড়ে যাচ্ছেন, এগুলো খুব কমন। এই যে কনফিউশনাল স্টেট, এই ড্রাউজিনেস, স্লিপিনেস, লস অফ ব্যালেন্স, সব অনেকেই ভাবেন যে এটা তো বয়স হয়েছে, বয়সের জন্য হচ্ছে, বা ডিমেনশিয়া হয়েছে, কিন্তু আখেরে কিন্তু এটা নয়। অ্যাকচুয়ালি যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু শুধুমাত্র লো সোডিয়ামের জন্য এগুলো হয়ে থাকে, এবং খুব সাধারণভাবেই এটা যদি আমরা চিকিৎসার মাধ্যম দিয়ে ঠিক করতে পারি, তখন সেই মানুষটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যদি আরও বেশি লবণের মাত্রা আমাদের শরীরে কমে যায়, তাহলে সেখান থেকে খিঁচুনি বা সিজার বা ইভেন কোমাটোজ অবস্থাতেও আমরা পেশেন্টদের পেয়ে থাকি। তাই এই লবণকে তুচ্ছ ভাববেন না। লো সোডিয়াম হলে আপনারা কি করে বুঝতে পারবেন? এই সাধারণ যে সিমটমগুলো বললাম, এগুলো যদি হয়, তাহলে তাৎক্ষণিক যদি আপনারা তার ব্লাড টেস্ট করে দেখতে পারেন যে সোডিয়ামের মাত্রা কতটা আছে, সেটা নর্মাল আছে না নর্মালের থেকে কমে গেছে। যদি কমে গিয়ে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটার চিকিৎসা করা খুবই সাধারণ এবং ইম্পর্ট্যান্ট জিনিস। বাড়িতে আমরা নুন খাওয়াটা খুব কমিয়ে দিই, বা জলের পরিমাণ অত্যাধিক বাড়িয়ে দিই, সেটাও কিন্তু এক দিক দিয়ে ক্ষতিকর। বয়সকালে কিডনি, যেটা আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে সবথেকে বেশি এফেক্ট করে, কিডনির ফাংশন কমে যায়, এবং আমরা অনেক রকম ওষুধ খেয়ে থাকি যার থেকে লবণের মাত্রা কমে যেতে পারে। যেমন ধরুন, ব্লাড প্রেশারের ওষুধ, হার্ট ফেলিওরের ওষুধ ইত্যাদি। এছাড়াও আমাদের বয়সের সাথে সাথে লিভারের ফাংশন আস্তে আস্তে কমে যায়। এই সমস্ত কারণে বয়স্ক মানুষদের মধ্যে এই লো সোডিয়ামের প্রকোপটা সবথেকে বেশি পাওয়া যায়। যদি সোডিয়াম অত্যন্ত বেশি কমে গিয়ে থাকে এবং তার এফেক্ট বেশি হচ্ছে, তাহলে তাকে ভর্তি করা, এবং তারপরে ডাক্তাররা দেখবেন ওনাদের খুব আস্তে আস্তে সোডিয়াম কারেকশন করে থাকেন। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। সোডিয়াম খুব তাড়াতাড়ি বাড়ানো যায় না। যদি খুব তাড়াতাড়ি বাড়ানো হয়, তাহলে তার এফেক্ট হিতে বিপরীত হবে। সেখানে ব্রেনের ফাংশনের ওপর একটা
তীব্র প্রতিক্রিয়া হতে পারে। সেজন্যে সবসময়ই ডাক্তারবাবুরা রিপিটেডলি সোডিয়াম চেক করতে করতে ওনার সোডিয়ামটা কারেকশন করে থাকেন। কারেকশন করার উপায় সবথেকে কমন হচ্ছে স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে সোডিয়াম দেয়া। সোডিয়াম ঠিকঠাক লেভেল এসে গেলে আপনি দেখবেন আপনার পেশেন্টের যে সিমটমগুলো নিয়ে ভর্তি হয়েছিলেন সেগুলো কারেক্টেড হয়ে যায়। অনেক সময়তেই পেশেন্টের কোনো ইনফেকশন বা অন্যান্য কারণে ভর্তি হলেও দেখা যায় যে সোডিয়াম খুব কমে গেছে। তাই সোডিয়ামটা আমরা সব সময়তেই চেক করে থাকি। প্রত্যেকটি পেশেন্ট যারা আইসিইউতে ভর্তি হয় তাদের এই ইলেকট্রোলাইট চেক করাটা একটা নিয়ম। মনে রাখবেন, লবণ তুচ্ছ নয়। লবণ কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকারি এবং লবণের মাত্রা আমাদের শরীরে যেন নর্মাল থাকে। আপনাদের সকলকে আমার তরফ থেকে লবণের মতো ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যান্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। নমস্কার।